মানসিক চাপ বা অতিরিক্ত স্ট্রেস কমানোর 5টা ঘরোয়া উপায় বলবো আজকে। গতদিন একজন পেশেন্ট তার হাজব্যান্ডকে নিয়ে এসেছেন। তিনি অতিরিক্ত স্ট্রেসের মধ্যে থাকেন, সারাক্ষণ চিন্তা করতে থাকেন, তাই তাকে কিছু ওষুধ দেওয়ার জন্য যাতে সে এত চিন্তা না করে বা এত স্ট্রেস না নেয়। তো ওষুধ খাওয়ার তো সবসময় প্রয়োজন নেই। আমি আপনাদেরকে আজকে খুব সহজ ভাষায় বাসায় করা যেতে পারে এমন 5টা কাজের কথা বলবো, যেটা আপনার মানসিক চাপ বা অতিরিক্ত স্ট্রেস কমাতে সাহায্য করবে। নাম্বার 1, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। চেষ্টা করবেন প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর। আমরা দেখা যায় না ঘুমিয়ে বরং সেই সময়টা ফোন চাপি, স্ক্রল করি, সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করি। সো এইগুলো করে আমরা সময় নষ্ট করে ফেলি, যেটা প্রয়োজন না সেই কাজগুলো অতিরিক্ত করে আমাদের সবচেয়ে প্রয়োজন যে ঘুম, সেই ঘুমের সময়টা আমরা কমিয়ে ফেলি। তাই এই ধরনের কাজ না করে চেষ্টা করবেন প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর জন্য। নাম্বার 2, আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। যদি ডিহাইড্রেশন দেখা যায় বা শরীরে পানি শূন্যতা দেখা দেয়, পানি কম হয়ে যায়, তাহলে আমাদের ব্রেন ঠিক মতো ফাংশন করে না, তখন দেখা যায় আমাদের স্ট্রেসের পরিমাণ অনেক বেড়ে যায়। নাম্বার 3, আপনাকে প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি এবং রঙিন ফলমূল শাকসবজি খেতে হবে। রঙিন ফলমূল শাকসবজি মানে এমন না যে আপনাকে অনেক দামি দামি ফলমূল খেতে হবে। আপনি খুব অ্যাভেলেবেল, দাম কম কিন্তু মানে ভালো এমন ফলমূল খাবেন। পেয়ারা খেতে পারেন, পাকা পেঁপে খেতে পারেন, জামরুল খেতে পারেন, জাম খেতে পারেন। এগুলো খুবই উপকারী ফল এবং এগুলো আমাদের যে মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। নাম্বার 4, আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। আসলে এই ব্রিদিং এক্সারসাইজ করলে আমাদের অনেক রিলিফ হয়, আমাদের স্ট্রেস অনেক কমতে সাহায্য করে। এই ব্রিদিং এক্সারসাইজ নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। আমি আরেকবার সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। সেটা হলো, আপনি এভাবে শ্বাস নিয়ে 4 সেকেন্ড ধরে রাখবেন, তারপর এটা ধীরে ধীরে আবার ছাড়বেন। এভাবে আপনি কয়েকবার করবেন, দেখবেন এটা আপনার স্ট্রেস রিলিফ হতে অনেক বেশি সাহায্য করে। এবং নাম্বার 5, সেটা হলো আপনি মেডিটেশন করতে পারেন, প্রার্থনা করতে পারেন নিজে নিজ ধর্ম অনুসারে, এবং আপনার পরিবার, কাছের মানুষ, বন্ধু বান্ধব যাদের সাথে সময় কাটাতে আপনার ভালো লাগে, আপনি তাদের সাথে প্রতিদিন কিছুটা সময় থাকার চেষ্টা করেন। হতে পারে সেটা ফোনে কথা, বা আপনি যদি ফিজিক্যালি থাকা পসিবল হয় তাহলে ফিজিক্যালি থেকে কিছুক্ষণ গল্প করেন, কথা বলেন। এবং অবশ্যই আপনাকে না বলা শিখতে হবে। সেটা হলো, আপনাকে যে যেখানে যেটাই কাজ চাপিয়ে দেবে অবশ্যই আপনি সেই কাজ করতে যাবেন, এবং এটাতে দেখবেন আপনার স্ট্রেস আরও বেড়ে গেছে। তাই না বলা শিখতে হবে, তবে অবশ্যই ডিসেন্ট উপায়, অনেক অ্যাগ্রেসিভ হয়ে না। যখনই আপনার মনে হবে যে এটা আপনি নিতে পারছেন না বা কাজ করতে পারছেন না, খুব জেন্টলি পোলাইটভাবে তাকে বুঝিয়ে বলুন এবং না বলা শিখুন। অতিরিক্ত বার্ডেন নিতে গেলে দেখা যায় নিজের মাথার স্বাস্থ্য ভালো থাকে না। তাই এই পদ্ধতিগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, দেখবেন আপনার মানসিক চাপ কমতে অনেক সাহায্য করবে। ভালো থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, উপকারী মনে হয়, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, এবং অবশ্যই আপনার পরিচিত জনদের ভেতরেও সচেতনতা তৈরি করতে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।